আসসালামু আলাইকুম। ইশাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। শুরু থেকে বলে দেই, আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার রেসিপিটি দেখে থাকেন, তাহলে অনুরোধ করব প্লিজ পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটি আপনি বৃষ্টির সিজনে বা গরমের সিজনে যেকোনো সময়ে কিন্তু মানিয়ে নিয়ে খেতে পারবেন। যে সিজনেই খান এটা কিন্তু খেতে ভীষণ মজার। গরম ভাতের সাথে কিন্তু জাস্ট ওয়াও। তো চাইলে কিন্তু আপনি গরমেও খেতে পারবেন, আবার শীতের সিজনেও কিন্তু এটা খুব ভালো লাগে। তো আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি করার জন্য আমি এখানে কাঁকরোল নিয়েছি। আপনারা হয়তো অনেক জেলায় অনেক নামে এটা চিনেন, তবে আমাদের এখানে আমরা এটা কাঁকরোল নামেই চিনি। আর এই কাঁকরোলগুলো কিন্তু আমি আগে থেকেই উপরে যে কাঁটাযুক্ত আবরণটা থাকে সেগুলো ফেলে দিয়েছি। এখন হচ্ছে কাঁকরোলগুলোকে আমি পিস পিস করে কেটে নিব। আর আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করুন কীরকম করে কাটতে হবে। বেশি পাতলা করতে যাবেন না, দেখুন এইরকম মোটা করে আপনারা এই পিসগুলো করে নেবেন। আর যদি আপনাদের কাঁকরোলগুলো একটু পাকা টাইপের হয় তাহলে কিন্তু আমার মতো কাটতে একটু কষ্ট হবে। আপনারা চাইলে পাকাগুলো দিয়েও করতে পারেন, আবার চাইলে যেগুলো এখনও পাকেনি সেগুলো দিয়েও কিন্তু করতে পারেন। তো এই কাঁকরোলগুলো হচ্ছে আমি এরকম মোটা করে পিস করে কেটে নেব। তো এই যে দেখুন আমি এভাবে কিন্তু পিস করে কেটে নিচ্ছি। আর এই কাঁকরোলটা দেখুন, এটা কিন্তু এখনও পাকেনি, এটা কিন্তু ছুরি বসাতেই খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে। এই যে দেখুন, এখানে চাইলে আপনারা দুটা দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই, স্বাদের কোনো হেরফের হবে না। তো এই কাঁকরোলটাও হচ্ছে আমি এরকম পিস করে কেটে নিব। আর যেগুলো এরকম কচি টাইপের এগুলো কিন্তু একটু ভারী করে কাটবেন, কারণ এগুলো খুব জলদি সিদ্ধ হয়ে যায়, তাই এরকম ভারী করে কেটে নেবেন। তো আমি আরও কাঁকরোল নিয়েছি, সবগুলো আমি এরকমভাবে কেটে নিব। তো কাঁকরোলগুলো কাটা শেষ হয়ে গেছে, এবার ভিতরে যে বীজগুলো আছে এগুলো আমি ফেলে দিব। আপনাদের যদি এগুলো পছন্দ হয় তাহলে রেখে দেবেন। তো আমার কাছে ভালো লাগে না, তো সেজন্য আমি চেষ্টা করব যতটুকু সম্ভব ফেলে দেওয়ার জন্য। আর ভিতর থেকে একেবারে ফেলে দেওয়ার কোনো দরকার নেই, যতটুকু সম্ভব উপর থেকে ফেলে দিবেন। আর বাকিগুলো খাওয়ার সময় ফেলে দিলেই হবে। আর যারা খেতে পছন্দ করেন তাদের জন্য তো প্লাস পয়েন্ট। তো আমি আগে থেকে কিন্তু চুলাতে গরম পানি বসিয়ে রেখেছিলাম, আর কাঁকরোলের সাথে সামান্য একটু লবণ দিয়ে এখন এগুলো সিদ্ধ করে নিয়েছি। বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না, আপনারা হাতে গুনে 1 মিনিট সময় নিয়ে সিদ্ধ করবেন, এর থেকে বেশি না। এখন কাঁকরোলগুলো আমি পানি থেকে উঠিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে, এটা মাথায় রাখবেন। এবার এই কাঁকরোলের সাথে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে একটু মেখে নিব। এখানে আর কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি এখানে কোনো মশলা দেন তাহলে যখন ভাজবেন তখন কিন্তু পুড়ে পড়ে যাবে। তাই আমি বলবো এখানে মশলার কোনো প্রয়োজন নেই, আপনারা এমনিতেই শুধু হলুদ দিয়ে মেখে নেবেন। আর লবণ যেহেতু আমরা আগে থেকে দিয়েছি তাই আর এখন দিলাম না। এবার হচ্ছে আমি ভাজবো, তো এর জন্য একটা ফ্রাই প্যানে যথেষ্ট পরিমাণ তেল দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়েছে এখন হচ্ছে আমি পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার একটা একটা করে মাছের মতো পিসগুলো ভেজে নিব। একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন যাতে একটার সাথে একটা লেগে না যায়, তাহলে কিন্তু ভেঙে যাবে। এবার হচ্ছে তেলের মধ্যে আমি উল্টে পাল্টে একটু মাছের মতো কালার করে ভেজে নিব। আর ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা হাই টু মিডিয়ামের মাঝামাঝি রাখবেন। অতিরিক্ত হাই আছে এগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর লো আছে যদি ভাজেন তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আপনি যখন এই রেসিপিটা ট্রাই করবেন আসলে তখনই বুঝতে পারবেন রেসিপিটি কতটা মজার। তো এবার হচ্ছে আমি উল্টে পাল্টে কালার করে ভেজে নিব। তো আমি হচ্ছে কালার করে ভেজে নিয়েছি, একটু লক্ষ্য করুন কীরকম করে ভাজতে হবে। অতিরিক্ত ভাজা যাবে না, দেখুন এরকম কালার করে কিন্তু ভেজে নিতে হবে। তো সবগুলো কাঁকরোল আমি এভাবেই করে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে একই ফ্রাই প্যানে একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজ আর টমেটো কুচি, সাথে কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এবার হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচ ভালো করে একটু ভুনে নিব। একেবারে অতিরিক্ত ভুনার কোনো প্রয়োজন নেই, এই 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ভুনলেই হবে। আর এই রান্নাটা করার সময় অবশ্যই মাথায় রাখবেন চুলার আঁচ যাতে বেশি বাড়ানো না থাকে, তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে। তো সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন, তবে আমি বলবো হলুদ দিন, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তো এখানে এবার হচ্ছে একটু পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি যে ভেজে রেখেছিলাম কাঁকরোলগুলো সেগুলো দিয়ে দিয়েছি।
সাথে একটু গরম মশলার গুঁড়া দিয়েছি। আর কোনো মশলাই এখানে দেওয়া যাবে না। তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। অনেকে আদা রসুন বাটা দেওয়ার চেষ্টা করবেন, কখনোই ভুল করবেন না। আসলে কিছু, কিছু রেসিপির ক্ষেত্রে কিন্তু কিছু রিজন থেকে যায়, যেগুলো আসলে আমাদের অবলম্বন করে রান্না করতে হয়। তো এজন্য অনেকে বলে সেম রেসিপি ফলো করলাম, সেম জিনিস দিলাম, তারপরেও কেন রান্নার স্বাদ হলো না? তাই আমি বলব যে রান্নার যে টেকনিকটা এটা অবশ্যই আপনাদেরকে ফলো রাখতে হবে। এটা অনেকেই রান্না করতে, করতে নিজেই শিখে যায়, আবার অনেকে আছে দেখে শিখতে হয়। তো আপনি যেভাবে শিখেন, কথা হচ্ছে শিখতে হবে। তো এর মধ্যে কিন্তু আমি এগুলো একটু উল্টে পাল্টে দিয়েছি। দিয়ে এবার হচ্ছে সামান্য একটু করে ভেজে নিব। মানে রান্না করে নিব আরকি। আর এ পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নিবেন ঠিক আছে কিনা। তো আমার রান্না কমপ্লিট। এই যে দেখুন মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর লাগছে কালারটা। আর খেতেও কি বলবো খুবই মজার। যারা রেসিপিটি আসলে খেয়েছেন আসলে তারাই বলতে পারবেন। আর যারা খাননি আমি তাদেরকে বলব প্লিজ আপনারা শীত বা গরম যেকোনো সময় এই রেসিপিটি একবার ট্রাই করবেন। আর সাথে গরম ভাত নিবেন জাস্ট ওয়াও! আর আপনি যদি রেসিপিটি ট্রাই করেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না। আর সাথে স্বাদ কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। তো আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।